আই হোপ আপনারা সবাই জানেন যে দি আমার জন্য কত কিছু করেছে, কত বড় বড় স্যাক্রিফাইস করেছে, কত কষ্ট করে আমাকে বড় করেছে। আর আমরা তো আমি তো দিকে কিছুই দিতে পারিনি। ইনফ্যাক্ট আজ যে আমার এই বিয়েটা ঠিক হয়েছে শুধু দির জন্য, আমি দির বোন বলে। সো আমি চাইছিলাম যে আমি এই বিয়েটা করব না। ঝিলি, তুই আবার? আমি একা একাই বিয়েটা করব না। মানে আমি দিকে ফেলে রেখে হ্যাপি হতে পারবো না। সো আমি চাই যে আমার আর দির বিয়েটা একই দিন হোক, একই মণ্ডপে। ঋতুদা, যা শুনছি ঠিক শুনছি এগুলো? আমিও সেটাই ভাবছি। বাবা, এ তো দেখছি ঝিলি পুরো উল্টো চাল দিল। ওমা, এ তো খুব ভালো কথা। এতে সত্যিই আমার কোনো আপত্তি নেই। দুই বোনের কি ভাব দেখেছো? কত মিল, দুজন দুজনকে এত ভালোবাসে। আমি তো এরকমটাই চেয়েছিলাম, দুই বোন দুই যা হবে, তখনও ওদের মধ্যে মিল থাকবে আর আমাদের দুই পরিবারের মধ্যে আরো গভীর সম্পর্কটা হবে। ঝিলামের এই শর্তের পিছনে আবার অন্য কোনো কারণ নেই তো? ঋতুদা, আমার না কেমন কেমন লাগছে। আমারও ছিলাম, হঠাৎ করে ইরাদির উপর এত ভালোবাসা দেখাচ্ছে, সেটাই বুঝতে পারছি না কেন। ঝিলি, দেখেছো ঠাম্মি, ঝিলি কেমন আমাদের ছোটবেলার কথা মনে রেখেছে? মনে আছে আমরা ছোটবেলায় বলতাম আমরা দুজন একই মণ্ডপে বিয়ে করব। কি হলো দাদা ভাই? কিছু না, একসঙ্গে দুই বোনের বিয়ে, দাদা হিসেবে একটু মন খারাপ হওয়ারই তো কথা। আকাশ, ব্যাপারটা কি হলো বলতো? ঝিলাম ঠিক কি করতে চাইছে জানি না, বাট এটা জানি মিস মিত্র ওনার বোনকে বিশ্বাস করে সব থেকে বড় ভুল করছে। আমি বাঁচাবার চেষ্টা করলাম, বাট হলো না। তাহলে হীরাবতীর কি হবে? দেখ, ওনার সাথে ব্রতর বিয়ে হলে উনি কষ্ট পাবেন, আবার বিয়েটা ভেঙে গেল উনি আরো কষ্ট পাবেন। তফাৎ এটাই, বিয়েটা ভেঙে গেলে কয়েকদিনের জন্য কষ্ট, আর বিয়েটা হয়ে গেলে উনি সারা জীবন কষ্ট পাবেন। ঝিলাম ওই ছেলেটিকে পছন্দ করে না, মানে সপ্তর্ষিকে ঝিলাম পছন্দ করে না। ও ও অন্য কাউকে পছন্দ করে। অন্য কাউকে মানে কাকে? ও ও আমাকে পছন্দ করে। না না ঠাম্মি, সত্যি একটা বড় ভুল হয়ে যাচ্ছে, মস্ত বড় ভুল হচ্ছে। যতই কঠিন সত্যি হোক না কেন, ইরাকে সেটা আমাদের জানাতেই হবে। আমরা জেনে শুনে ওকে অন্ধকারে ঠেলে দিতে পারি না ঠাম্মি। ও কি না করেছে আমাদের জন্য, আমাদের ফেলে নিজের জন্য একটা কথাও কোনো দিন ভাবেনি। ওকে না জানালে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে ঠাম্মি। দাদাভাই তো ঠিক কথাই বলেছে ঠাম্মু। তুই তুই জানিস? হ্যাঁ ঠাম্মু, আমি সবটা জানি। আর আমারও মনে হয় দির থেকে সত্যিটা লুকিয়ে রেখে দির জীবনটা নষ্ট করে দেওয়ার অধিকার আমাদের নেই। তোরা কি মনে করিস বলতো? কি মনে করিস? আমি আমি ইরাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাই? আমি ওর জীবনটা নষ্ট করে দিতে চাই? না, ও যে আমার বড় আদরের, ও আমার অহংকার। আমি রাধা মাধবের কাছে চাই ও
ওর জীবনটা সব সময় সুখে ভরে থাকুক। কিন্তু এত বড় সত্যিটাও সহ্য করতে পারবে রে? ঠাম্মি, সত্যি কোনোদিন চাপা থাকে না। একদিন না একদিন এরা সবটা জানতে পারবে। তখন কি হবে একবার ভেবে দেখেছো? তাছাড়া আমি ভেবেছিলাম ইরার বিয়েটা খুব বড় করে, খুব ধুমধাম করে দেব, কিন্তু বিয়েটা তো তাড়াহুড়ো করে দায়সারা ভাবে হবে। এটা আমার একদম ভালো লাগছে না ঠাম্মি, একদম ভালো লাগছে না ঠাম্মি। বিয়ের পর ইরার জীবনটা একেবারে নরক হয়ে যাবে গো। কিচ্ছু হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মাসিমা, ইরার জীবন আমি কিছুতেই নরক হতে দেব না। আমি একটা ডিসিশন নিয়েছি, ওদের বিয়ের কিছুদিনের মধ্যেই ইরা আর ব্রতকে আমি আমেরিকা পাঠিয়ে দেব, ঝিলামের থেকে অনেক অনেক দূরে। আর ঠিক তখন ব্রত বুঝতে পারবে ঝিলামের সমস্ত কিছু কিরকম উপর থেকে লোক দেখানো, চমকে ভরা। কিন্তু ইরা তো সত্যিকারের একটা মানুষ, ওর মধ্যে তো মিথ্যে কিছু নেই। আপনি দেখবেন মাসিমা, ব্রত ঠিক বুঝতে পারবে ইরার দামটা। আর তখন ও ঝিলামকে ঠিক ভুলে যাবে। তোরা যে বলছিস ইরাকে সত্যিটা বলবি, সত্যিটা জানতে পারলে কিন্তু ইরা এই বিয়েটা রাজি হবে না। ওর মনটা একেবারে ভেঙে যাবে, ও হয়তো আর কোনোদিনই বিয়ে করতে চাইবে না। না না মাসিমা, আর তাছাড়া এই বয়সের একটা মেয়ে, তার বিয়ে ভেঙে গেছে, কোন ছেলে রাজি হবে তাকে বিয়ে করতে? না না না, আমাদের ইরার ভালোর জন্য এই সত্যিটা এখন চেপে যাওয়া উচিত। নীলিমা, আরে ওরা বেরোবে, তাড়াতাড়ি এসো। মাসিমা, আমি একটু ওদিকটা দেখে আসি। এই তো আসছি। কেন জানি না মনে হচ্ছে এই বিয়েটা হলে একদম ঠিক হবে না, একদম না। জানো তো ঠাম্মু, এখন আমার মনে হচ্ছে ব্রতদা দেশে না ফিরলেই ভালো ছিল। একদম ঠিক বলেছিস রে, একদম ঠিক বলেছিস। আর আমারও মনে হয় দি ব্রতদার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, অনেক ভালো কাউকে। রাতের পর হবে সকাল, চাঁদের ঠোঁট ছোঁবে কপাল, সূর্য নাকি আসেনি গতকাল, রাতের পর হবে সকাল, চাঁদের ঠোঁট ছোঁবে কপাল। আজ তুই কেন এতটা অস্থির আমি জানি আকাশ। তুই মুখে না মানতে চাইলেও আমি জানি যে তুই চাস না যে এই বিয়েটা হোক। তুই ইরাবতীকে ভালোবাসিস আকাশ, কিন্তু এই কথাটা তোকে নিজেকেই বুঝতে হবে। আমি তোকে আর কিছু বলবো না, সাহায্য করব না। তোকে নিজেকেই নিজের ভালোবাসা বুঝতে হবে আকাশ। শুনেছি কোনদিন কোন দেশে উঠেছে সূর্য ফের অবশেষে, নিয়ে যাব চল তোকে যেখানে আজ কাঁদেনি কেউ, সেখানে চুপ কথা